শাশুড়ি আর মেয়ের জামাইয়ের মধ্যে গড়ে ওঠে এক লুকানো নিষিদ্ধ সম্পর্ক, যেটা কেউ কল্পনাও করতে পারে না। আর সেই সম্পর্কের ফলে শাশুড়ি যখন গর্ভবতী হয়ে যায়, তখন একটাই প্রশ্ন চারিদিকে ঘুরতে থাকে, এই বাচ্চার বাবা কি? পুরো সমাজ যখন এই ভয়ঙ্কর সত্যটা জানতে পারে, তখন কি সবকিছু ধ্বংস হয়ে যাবে? আর নিজের মায়ের এমন কর্ম মেয়ে কিভাবে মেনে নেবে? 2022 সালে ইন্দোনেশিয়ার নর্মা রিসমা নামে এক মেয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই মুভিটা। নাম নর্মা, বিটুইন মাদার ইন ল অ্যান্ড সন ইন ল। সরো, এই মুভিটা শেষ পর্যন্ত দেখলে তোমার চোখে পানি আসবেই। বেশি কথা না বাড়িয়ে চলো মুভিটার এক্সপ্লেন শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নর্মা ও তার মা রিনা একসাথে বসে ইসলামের বয়ান শুনছে। নর্মা একজন ধর্মভীরু ও মানবিক মনের মানুষ হওয়ায় সে এতিমখানার বাচ্চাদের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে। এ খাবার ডেলিভারি দিতে আসে ইরফান। নর্মাকে দেখেই তার ভালো লেগে যায়। ইরফান নর্মার সাথে পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় এবং বলে, আমরা কি একসাথে দেখা করতে পারি? নর্মা কিছুই না বলে হালকা হাসি দেয় এবং এখান থেকে চলে যায়। এরপর নর্মা তার মায়ের সাথে বাসায় ফিরে আসে। বাসায় আগে থেকেই অপেক্ষা করছিল নর্মার বাবা আব্দুল। কাজের খাতিরে তিনি বাড়ির বাইরে থাকেন। বাবাকে দেখে নর্মা অনেক খুশি হয়ে যায়। নর্মা ও তার বাবা একসাথে বাইরে খেতে যায়। সেখানেই আবার দেখা হয় ডেলিভারি ম্যান ইরফানের সাথে। আমার বাবাকে সালাম দিয়ে জানাই, আমরা দুজন একসাথে হাই স্কুলে পড়তাম। আসলে এটা ছিল সম্পূর্ণ একটা চাপাবাজি। নর্মা তখন ইরফানের কাছে জানতে চাই সে এখানে কেন এসেছে। ইরফান জানায় সে লুডুস কেনার জন্য এসেছে। তখন নর্মার বাবা হেসে বলে, সামনেই তো দোকান আছে বাবা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নর্মা একটি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াচ্ছেন। পড়ানো শেষ হওয়ার পর বাইরে এসে নর্মা দেখে ইরফান সেখানে দাঁড়িয়ে আছে। সেখানে তারা স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলে। এক পর্যায়ে ইরফান নর্মার কাছে তার মোবাইল নাম্বার চাই। নর্মা যেহেতু একজন ধার্মিক, তাই সে এ ধরনের বিষয়ে থেকে নিজেকে দূরে রাখতে চায়। সেদিন ঘুরতে ঘুরতে রাত হয়ে যাওয়ার জন্য ইরফান নর্মাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির গেটের সামনে নর্মার মা দুজনকে একসাথে দেখে ফেলে। পরের দিন ইরফানকে বাসায় আসতে বলে। পরের দিন ইরফান বাসায় আসলে রিনা বেগম ইরফানের সঙ্গে খুব একটা ভালো আচরণ করে না। বিষয়টা বুঝতে পেরে নর্মা ইরফানকে তার বাবার কাছে নিয়ে যায়। নর্মার বাবা ইরফানের সঙ্গে শান্তভাবে কথা বলে এবং নর্মাকে আশ্বস্ত দেয় যে তিনি বিষয়টি নর্মার মাকে বুঝিয়ে বলবে। তাই সন্ধ্যার সময় নর্মার বাবা তার ওয়াইফকে ফোন দিয়ে বিষয়টা মেনে নেওয়ার জন্য অনুরোধ করে। অনেক কষ্ট নিয়েও নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নর্মার মা শেষ পর্যন্ত এই বিয়েটিতে রাজি হয়। এরপর 1,30,223 টাকা দেড়মোহর ধার্য করে বিয়ে হয়। বিয়েতে নর্মার মাকে খুশি দেখা যায় না। ইরফান ও নর্মার বৈবাহিক জীবন ভালোই কাটতে থাকে। তারা দুজনেই রিনা বেগমের বাসায় একসাথে থাকতে শুরু করে। বিয়ের পর নর্মার মা খুব বেশি একাকিত্ব বোধ করতে থাকে। তখন নর্মা তার মাকে একটি চিকেন নুডলসের দোকান খুলতে বলে, যেটা হবে বাসার সামনেই। যেই ভাবা সেই কাজ। নর্মা ও ইরফান মিলে মায়ের দোকান সুন্দরভাবে সাজিয়ে দেয়। বিয়ের পর এই প্রথম রিনা বেগম এর মুখে হাসি ফুটে দেখা যায়। খাবার মজাদার হওয়ায় অল্প সময়ের মধ্যেই দোকানে অনেক ভিড় হতে শুরু করে। এক সন্ধ্যায় দোকানের সদাই কিনতে ইরফান তার শাশুড়িকে নিয়ে বাইকে করে বের হয়। পথে ভাঙা রাস্তার কারণে বাইকটি হঠাৎ ঝাঁকুনি দিলে রিনা বেগম ভারসাম্য রাখতে ইরফানের দিকে হাত দেয়। এখান থেকেই গল্পের অন্ধকার দিকটা প্রকাশ পেতে শুরু করে। এই ঘটনাটি রিনা বেগমের মনে এক বিপজ্জনক পরিবর্তন এনে দেয়। পরের দিন রিনা বেগম অস্বাভাবিকভাবে সেজেগুজে তার দোকানের কিচেনে আসে আর তার জামাইয়ের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। পরের দিন সকালে বাথরুমে যাওয়ার সময় রিনা বেগম তার দৃষ্টিভঙ্গিতে এক ধরনের চাপা আকর্ষণ স্পষ্ট হয়ে উঠতে থাকে, যা দেখে ইরফান হতবাক হয়ে যায়। একদিন ইরফানের মাথা খুব ব্যথা করছিল। রিনা বেগম তাকে একটি কফি বানিয়ে দেয়। এরপর সে ইরফানকে পিঠে হালকা চাপ দিয়ে আরাম দেওয়ার কথা বলে এবং ইরফান এতে রাজি হয়ে যায়। এ সময় ইরফানের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। কপালের দিকে হাত বাড়ানোর
অজুহাতে রিনা বেগম সম্পর্কের সীমা অতিক্রম করার ইঙ্গিত দেয়। লজ্জায় ইরফান সেখান থেকে চলে আসে। অন্য একদিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। সেই সময় ইরফান বৃষ্টিতে ভিজে দোকানে আসে। তার শাশুড়ি মাথা মুছিয়ে দেওয়ার সময় একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছিল, কিন্তু রিনা বেগম নিজেই সেখান থেকে সরে আসে। এরপর ইরফান বাসায় চলে আসে। তার স্ত্রী নর্মা ভালোবেসে নিজের টাকা জমিয়ে একটা বাইক কিনে দেয়। এতে ইরফান অনেক খুশি হয় এবং নর্মাকে নিয়ে সমুদ্রে ঘুরতে যায়। এই সময় দেখানো হয় বাসায় শাশুড়ি ইরফানের জামা পরিষ্কার করার সময় জামাটি ধরে অস্বাভাবিক আচরণ করতে থাকে। অন্যদিকে ইরফানও তার শাশুড়ির ব্যবহৃত লোশন সুপার শপে খুঁজতে থাকে। একদিন হঠাৎ করে তাদের মধ্যে সম্পর্কের সীমা সম্পূর্ণভাবে ভেঙে গেল। এটি ছিল ছবির সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত। সেই রাতেই নর্মা কিছুটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তার স্বামী ও মা একসাথে দীর্ঘ সময় কথা বলতে থাকে, আর মায়ের আচরণে এক ধরনের হিংসা ও দখলদারিত্বের মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। সত্য দীর্ঘদিন চাপা থাকে না। নর্মার ফুফু একদিন রিনা বেগম ও ইরফানকে একসাথে দেখে ফেলে। সে এলাকার একটা ছেলেকে নিয়ে আসে এবং তাকে দিয়ে পরিস্থিতির ভিডিও করিয়ে রাখে। মুহূর্তের মধ্যে সেখানে বহু মানুষ জমা হয়ে যায়। তোমরা জানো, ইন্দোনেশিয়ার মতন একটা মুসলিম দেশে এই ঘটনাটি ছিল সামাজিক ও নৈতিক সীমার বাইরে। বিক্ষুব্ধ জনতা প্রচুর হট্টগোল করতে থাকে, আর সেখানে এসে পৌঁছায় নর্মা। চোখের সামনে ঘটে যায় এক নির্মম ঘটনা। নর্মা নিজের চোখের সামনে জন্মদাতা মা ও ভালোবাসার স্বামীর ভয়ঙ্কর সত্য দেখে ফেলে। এটা একটা মেয়ের পক্ষে সহ্য করা কতটা কঠিন। তার মায়ের দিকে তাকিয়ে সে মুহূর্তে বাকরুদ্ধ হয়ে যায়। এই সেই মা যে কিনা ইসলামের কথা শুনতে তালিমে নিয়ে যেত তাকে। আজ তার একই অবস্থা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তাদের দুজনকে সেখান থেকে সরিয়ে নেয়। আর যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে থাকে। এই ঘটনার পর নর্মা খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তার বাবা এবং ফুফু বোঝাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এর মধ্যে ইরফান ও রিনা কিছুদিনের জন্য জেল থেকে জামিন পায়। জামিন পাওয়ার খবরে বিক্ষুব্ধ জনতা তাদের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। অন্যদিকে দেখতে পাই ইরফানকে ফুড ডেলিভারি কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে নর্মার আম্মু গর্ভবতী হয়। এই অবস্থায় একটি ভয়ঙ্কর প্রশ্ন সামনে আসে, এই সন্তানের পরিচয়টা কি হবে? এবার সিনে যা দেখানো হলো তা সকল সীমাকে অতিক্রম করে যায়। নর্মার স্বামী তাদের বাড়িতে এসে নর্মার কিনে দেওয়া বাইকটা নিয়ে বিক্রি করার জন্য, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। আর নর্মা বাধা দিতে গেলে তার মা ইরফানের পক্ষ নিয়ে মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যা একজন মেয়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য। এই ঘটনা শুনে নর্মার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় এবং হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে থাকে। এই দৃশ্যটি মুভিকে আরো হৃদয়বিদারক করে তোলে। এরপর মেয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে যায় এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। এরপর নর্মা নিজে বাদী হয়ে আদালতে মামলা করে। এ সময় ইরফান ভালো হয়ে ওঠার নাটক করতে থাকে, কিন্তু নর্মার বাবার কঠোর সাহসিকতার সে সুযোগ আর হয়ে ওঠে না। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে মেয়ে কিছুই বলতে পারছিল না। সেই সময় তার মা আদালতে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করে এবং শাস্তির আবেদন জানায়। আদালত তাদেরকে 12 বছরের জন্য সাজা দেয়। গল্পের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই জেলখানায় নর্মা তার মাকে দেখতে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে স্বামীকে নিয়ে হজে যাওয়ার জন্য জমানো টাকাগুলো। মায়ের কথার মধ্য দিয়ে গল্পটা শেষ হয়। আমি এমনটা কেন করেছি আমি নিজেই জানি না।